রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য মিরাজ মালিকের সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ এলাকাবাসী। লুটপাট, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। ঘটনার বিবরণ দিতে গিয়ে শামীম শিকদার নামে এক ভুক্তভোগী জানান, মিরাজ মল্লিক পূর্বে সাবেক সংসদ সদস্য আব্দুল সালাম মুর্শেদীর বিশ্বস্ত হাতিয়ার হিসেবে সন্ত্রাসী, চাঁদাবাজি, ভূমি দখল, মাদক সিন্ডিকেট সহ অহরহ অসংখ্য অপরাধ করেছে বলে জনশ্রুতি আছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর জনমনে নেতিবাচক আশার ঝলক দেখা দিলেও সকলকে অবাক করে রাতারাতি বিএনপি নেতা সেজে লুটপাট, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড দ্বিগুণ বৃদ্ধি করেছে। মিরাজের বিরুদ্ধে কেউ কোনো প্রকার সমালোচনা করলে সে সাধারণ জনগণের ওপর জুলুম নির্যাতন করে থাকে। মিরাজ নিজেই সন্ত্রাসী বাহিনী গঠন করে বাহিনী প্রধান হিসেবে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তার নামে হত্যা সহ ৭ থেকে ৮টি মামলা চলমান রয়েছে। গত ৫ সেপ্টেম্বর রাতে সে দেয়ারা গ্রামের জয়েন উদ্দিন শিকদারের পুত্র মোহাম্মদ শামীম শিকদারকে তুলে নিয়ে বেধড়ক পিটিয়েছে এবং হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেছে। বর্তমানে শামীম শিকদার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অন্য এক ভুক্তভোগী আবু তালেবের পুত্র আকাশ শিকদার বলেন, শেখ হাসিনা সরকারের পতনের পরপরই মিরাজ মল্লিক, হাবিব সহ তার বাহিনী এলাকার 15টা বাড়ি ভাঙচুর ও লুটপাট করে। আমি আমার মৎস্য ঘেরে দাঁড়িয়েছিলাম, হঠাৎ আমার ওপর 3 থেকে 4 রাউন্ড গুলি করে। আমি প্রাণ ভয়ে পানিতে লাফিয়ে ট্রলার যোগে পালিয়ে যাই। আজও বাড়িতে যেতে পারিনি। আমার বড় ভাইকে বেধড়ক মারপিট করেছে, সে এখনো চিকিৎসাধীন। অপর ভুক্তভোগী জলিল তালুকদারের ছেলে মাসুম তালুকদার জানান, মিরাজ মল্লিক আওয়ামী লীগের শাসনকালে আওয়ামী সন্ত্রাসী ছিল। সরকার পতনের সাথে সাথে ভোল পাল্টে বিএনপি সেজেছে। সে ধনী পরিবার দেখে দেখে তাদের বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ও মারপিট করে এলাকায় ভীতির রাজত্ব কায়েম করেছে। তার সন্ত্রাসী কর্মকাণ্ডে আইনি হস্তক্ষেপ কামনা করছি। রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক বলেন, গত ৫ তারিখ রাতে একটি মারামারির ঘটনা শুনেছি, তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ বা মামলা হয়নি। অভিযোগ বা মামলা হলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার মিরাজ ও আসিফের নেতৃত্বে আমার ধরে নিয়ে যায়, বেপরকভাবে কুপানো হয়, মারা হয়। এক পর্যায়ে আঁচড় দিয়ে বাড়ানো হয়। মারার পরে ১-১.৫ ঘন্টা ফেলাই দেওয়ার পরে আমার বাড়ি মাঠে ফেলাই দেওয়া হয়। ওইখান থেকে আপনার আজগাতি ইউনিয়নের ফাঁড়ির এসআই আপনার হচ্ছে রবুল ভাই এসে আমার এক পর্যায়ে নিয়ে যায়, হাসপাতালে নিয়ে চলে আসে। আমি এর সুষ্ঠু তদন্ত চাই আর বিচার চাই। পরিবর্তনের পরপরই ৩০ মিনিট পরে আমাদের বাসায় অনাকাঙ্ক্ষিতভাবে হামলা করে দেয়ারা ৫ নং ওয়ার্ডের ইউপি মেম্বার মিরাজ মল্লিক ও আসিফ মাহমুদ। এদের নেতৃত্বে অনেকেই আমাদের বাসায় ভাঙচুর করে ও আমাকে পিটিয়ে জখম করে। জখম করার পর আমি যখন ট্রিটমেন্টে আসার পর ওরা আমাকে আমার প্রাণনাশের হুমকি দিচ্ছে, বিভিন্নভাবে এলাকায় বলে বেড়াচ্ছে যে আমি গেলেই আমাদের এরকম মেরে ফেলবে। আমি আমার নিরাপত্তাহীনতায় ভুগতেছি, এই জন্য আমি একটা মামলা করি। এই মামলা করার পরপরই আমাদের আর এলাকায় থাকা হচ্ছে না। আমাদের বিভিন্ন আমার ভাই বিরাদার দিয়ে আমার খোঁজখবর নিয়ে আমার মারার জন্য আর কি আবার প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমাদের ভেঙে তুলে থাকার মতো কোনো পরিস্থিতিই নাই। আমাদের যা ছিল সব লুট করে নিয়ে গেছে মিরাজ ও আসিফ। ৫ তারিখে সরকার পতন হওয়ার পরপরই মিরাজ মল্লিক ও আসিফ এই বাহিনীটা আমাদের এলাকায় বিভিন্ন দিন থেকে অত্যাচার করতেছে। আমাদের জনগণকে এলাকার কেউই তাদের জেলায় থাকতে পারতেছে না এলাকায়। যখন এই সরকার পতন হয়, এমপি সাহেবের মাধ্যমে হচ্ছে গিয়ে এমপি সালাম মুর্শিদি তাকে হচ্ছে গিয়ে মেম্বার করে আওয়ামী লীগ থাকাকালীন। যে বিএমপি এসেছে, বিএমপি আসা মাত্র আমাদের এলাকায় দুটি নেতা আছে, আইব মোল্লা ও আলতাফ মোল্লা। এরা দুইজনে তাকে নেতৃত্ব দেয়। দিয়া মাত্র আমাদের এলাকায় প্রায় 15টা বাড়ি সে লুটপাট, ডাকাতি এবং আমি ছিলাম ভেরিতে দাঁড়ানো মাত্র আমাকে দেখা মাত্র 3 থেকে 4 রাউন্ড গুলি করে আসিফ ও মিরাজ দুইজনে। আমি আল্লাহ পাকের ইচ্ছা আমার গায়ে গুলি লাগেনি, আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে দিয়েছে। আমি সাথে সাথে নদীর ভিতরে ঝাঁপ দিয়ে পালিয়ে যাই ওইখান থেকে পানির ভিতরে। তারপরে ওরা আমার পিছন ধরে ট্রলার নিয়ে, আমি আর একটা ট্রলার যাচ্ছিল সাইড থেকে, ওই ট্রলারে উঠে আমি পালিয়ে যাই ওইখান থেকে। প্রায় যাদের বাসায় স্বর্ণ গণ্য টাকা পয়সা আছে এরকম টার্গেট করে ওরা এরকম টার্গেটে তাদের বাসায় ডাকাতি করতেছে। আমরা চাচ্ছি এটা সুস্থ তদন্ত হোক এবং ওদের বিরুদ্ধে কঠোর বিচার করা হোক, কারণ